মানে জমিদার হতে হবে, মেয়ের জন্য একটা আইসক্রিম কিনতে হবে 350 টাকা দিয়ে, এর নাম বাপ নয়, ভুল হিসাব। আর ওর নাম স্ত্রী নয় যে তার স্বামী হাই স্কুলের হেডমাস্টার, 10,000 টাকা মাসে পায় বেতন, মাসে 12,000 টাকা খরচ হয়। স্বামী স্কুল থেকে আসলো, একটা 5 কেজি ওজনের মাছ কিনে নিয়ে এসেছে, স্ত্রী খুশি হয়ে মাছ কাটলো, রান্না করলো। স্ত্রী বলল না, বুঝলাম না গো ব্যাপারটা কি, এত বড় মাছ কিনলে মানে তুমি টাকা কোথায় পেলে? স্কুলের এক ছাত্র 3,000 টাকা দিয়েছে ফর্ম ফিলআপের জন্য, হেডমাস্টার 2,000 টাকা রেখে 1,000 টাকা নিয়ে নিয়েছে পকেটে, বাজারের পাশ দিয়ে যাচ্ছিল, বড় একটা মাছ কিনে নিয়েছে। এই টাকা তো তাকে উপার্জন করতে কষ্ট হয়নি, মাছ কিনে নিয়েছে, স্ত্রী রান্না করছে। স্ত্রী যদি বলতো আমি এই মাছ রান্না করব না, আমি এই মাছ তোমার সামনে মাটিতে পুঁতে দিলাম, আমি গরিবের মেয়ে, লবণ ভাতেই খুশি, আমি এই মাছের পূর্ণ তদন্ত ছাড়া মাছ রান্না করব না, তাহলে ঠিক হতো। আল্লাহ রসুল বলেছেন আসম ফি সালাসা, ধ্বংস 3টে জিনিস রয়েছে, তার 1 নম্বর হচ্ছে ফিলমারা, স্ত্রীর মধ্যে। স্ত্রী যদি আপনাকে সহযোগিতা না করে আপনি কিছুই করতে পারবেন না। ফকিরের জন্য ভাত রান্না করতে পারবেন না। রাত 10টায় মেহমান নিয়ে গেছেন,